আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হ্যাপি ফ্যামিলি ব্লগ। আজকে আমি সবার জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালে একটু দেরি করে উঠেছি, কারণ ছেলে মেয়ের স্কুলে ছুটি আছে। তো আমি উঠে আমি কিচেনগুলো যেটা দেখছি নোংরা হয়ে আছে, মানে গ্যাসটা পরিষ্কার করতে লেগেছি। গ্যাসের স্ট্যান্ডগুলো ধুয়ে রেখে দিচ্ছি, তারপরে গ্যাসটা মেজে নিব। দেওয়ালে অনেক তরকারি ছিটা পড়ে থাকে, তো সেগুলো আমি অনেক দূর পর্যন্ত হাত বাড়িয়ে মুছে নিচ্ছি। এগুলো থাকলে ইয়েলো খারাপ লাগবে। তো আমি এটা যেটা লিকুইড ভিম ওয়াশ থাকে সেটা একটু মগে করে ঘুলে নিয়ে ওটা দিয়ে মুছে দিচ্ছি, তাহলে যেটা অয়েলি ভাব থাকবে সেটা চলে যাবে। এখানে আমার গ্যাস ক্লিন করা হয়ে গেছে। তো আমি স্ল্যাবটা পুরো মুছে নিয়ে এটা স্ল্যাব শুকিয়ে যাওয়ার পরে আমি লক্ষ্মণ রেখা, যেটা ককরোচ মরা বা পিঁপড়ে মরে যায়, সেই চকটা লাগিয়ে দিচ্ছি, কারণ এখন গরমের টাইম বলে অনেক পিঁপড়ে আসছে। তো এখানে আমার সব প্লেটগুলো ধুয়ে রাখা আছে, আর পুরো কিচেন পরিষ্কার হয়ে গেছে। আর আমি দেখলাম বেসিনটা একটু অয়েলি ভাব আছে, তো সেটাও একটু মেজে নিচ্ছি। এটা স্টিলের, তো রান্না টান্না করার পরে তেলের ভাব থাকে, সেজন্য অয়েলি হয়ে যায়। তো একবার মেজে নিলে আবার চকচক করতে লাগে। তো আমি মেজে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কেমন সুন্দর লাগবে। একটু কষ্ট করলেই পুরো কিচেন ঝকঝক করবে সব সময়। এটা তো আমাদের প্রতিদিনের কাজ। তো এখানে সব রান্না বান্না থেকে শুরু করে সারাদিনের কাজ হয়। তো কিচেনটাকে আমাদের বেশি পরিষ্কার রাখা দরকার। সবই পরিষ্কার রাখা দরকার, বেডরুম থেকে কিচেন সব, ডাইনিং রুম, কিন্তু কিচেনটা বেশি পরিষ্কার থাকা দরকার আমার মনে হয়। এরপরে আমি আমাদের এটা ডাস্টবিনে কাচড়া রাখা আছে, কাচড়াগুলো এখনো নিয়ে যায়নি। তো কাচড়া নিতে এলে দিয়ে দেবো। আর আমি এখানে রেখেছি আমার মানি প্ল্যান্টের গাছ। মানি প্ল্যান্টগুলো এত গরমে মরে যাচ্ছিল, তো আমি এর জন্য একটা টিপস শেয়ার করছি। আমি কি করেছিলাম, ওই আমাদের আরও পানির সঙ্গে ফ্রিজের ঠান্ডা পানি অ্যাড করে আমি গাছের বোতলে ভরে রেখেছি। তো এর ফলে দেখতে পাচ্ছি গাছগুলো ধীরে ধীরে গ্রিন হয়ে উঠছে এবং ওদের গ্রো করছে আরও বেশি। তো যারা আমার মতো গাছ পোদা, মানি প্ল্যান্ট পছন্দ করো, তারা এই টিপসটা ব্যবহার করে দেখতে পারো। এখন আমাদের কাচড়া নিতে এসেছে কাচড়াওয়ালা আঙ্কেল, তো আমি কাচড়াগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি আবার ডাস্টবিনে পলিথিন লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে একটা হরলিক্সের কোটো, এটা আমি একটু কেটে নিয়ে যেটা ডাস্টবিনের পলিথিন সেটা আমি ভরে রেখেছি, কারণ নিতে সুবিধা হয় বলে। তো আমি এটা লাগিয়ে নিচ্ছি। এই পলিথিনটা লাগালে অনেক সুবিধা হয়, যে ডাস্টবিনটা রোজ রোজ ধুতে হবে না, যা কিছু নোংরা লাগবে পলিথিনের মধ্যেই লাগবে। তারপরে আমি বেডশিটটা পাল্টিয়ে নিয়েছি এবং ঘরগুলো সাফসাফাই করে নেওয়ার পরে সেগুলো আমি ভিডিও করতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আবার আমার তো টাইমও ছিল না, রান্না বান্না করতে হবে।
তো এখানে আমি কিচেনে চলে এসেছি। আমি এর আগেই তোমাদেরকে দেখালাম যে এখানে 5 ফোড়নটা আমি বানিয়ে নিলাম। এখানে 5 ফোড়ন কিনতে পাওয়া যায় না, তাই সব কিছু একটু একটু করে নিয়ে 5 ফোড়ন মিক্স করে নিয়েছি এবং আমার রান্না হয়ে গেছে। এটা হচ্ছে চিকেন আলু, আর ভাতে আলু দিয়েছিলাম, আর করেছি ডাল আর ডিম দিয়ে। তারপরে আমি এটা মিষ্টি দই বানাচ্ছি। দুধটা ভালো করে জাল করে নিয়েছিলাম, 5 মিনিট মতো দুধটা মরেছে। তারপরে আমি 2 চামচ চিনি অ্যাড করে দিলাম এবং 2 চামচ পাউডার দুধ। দুধটা যত মারবে তত মিষ্টি দইটা খেতে অনেক টেস্টি হবে। তো আমি এটা মিক্স করে নিয়ে আর একটা গ্লাসে 2 চামচ টক দই ভালো করে ফেটে নিলাম। আর দুধটা এমনটাই দিতে হবে যেন আঙ্গুলের তাপটা সহ্য করতে পারে, সেরকম তাপ থাকতে হবে। বেশি থাকলে হবে না, কম থাকলেও হবে না। এখানে আমি 2 চামচ টক দই নিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। ফেটে এই যেটা দুধ চিনি মিক্স করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিচ্ছি ওর সঙ্গে। তো এটা হয়ে গেল মিষ্টি দই। এবার এটা 5 ঘন্টা মতো রেখে দিতে হবে। এবার আমি টক দইটা বানিয়ে নিচ্ছি। টক দইটা বানানো খুব সোজা। আমি যেমন সোজা পদ্ধতিতে তোমাদেরকে দেখাচ্ছি, এরকম ইউটিউবেও দেখতে পাবে না। তো এটা হচ্ছে আমার নিজের আইডিয়া। এখানে আমি 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। এটা ভালো করে ফেটিয়ে নিয়ে আমি 1 গ্লাস দই জমাতে দেবো, তাই 1 গ্লাস মতো দুধ ঢেলে নিচ্ছি। এই দুধটাও ঠিক তাপটা ওই রকমই, তাপমাত্রা ওই রকম থাকতে হবে যেন আঙুল ডুবালে আমি সহ্য করতে পারি, সেই রকম গরম। তো এটাও আমি ন্যাপকিন পেপার দিয়ে বন্ধ করে একটা কাপড় দিয়ে জড়িয়ে আমি রেখে দিয়েছি একটা গরম জায়গায়। 5 ঘন্টা পরে আবার ফিরে আসছি। তো এখন তোমরা দেখতেই পাবে দইটা এত সুন্দর জমেছিল, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে টক দই, একটুও পানি কাটেনি। তো এটা আমি ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টা মতো। এটা হচ্ছে মিষ্টিটা। খুব সুন্দর জমেছিল, তোমরা ট্রাই করতে পারো। এ দুটো আমি একসঙ্গে নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। তো আমি আধ ঘন্টা মতো রেখে দিব, তারপরে আবার বের করে আমার বাচ্চাদেরকে দিব। ওরা গরমের দিনে দুধ খেতে যায়।